আমার নবী দেখতে রেখে বলে, রে সাহাবীরা, আমার হানজালার কাছে যাস না, তার গোসল হয়ে গেছে। সাহাবীরা বলে, নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য হানজালার লাশের পাশে গিয়া দেখি চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে পানির ফোঁটা ওদের ময়দান স্পর্শ করে, যেন সবে মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের দোয়ার বরকতে মক্কা মদিনা যখন কিছুদিন আগে যখন মক্কা মদিনা থেকে আসলাম, উহুদের পাহাড়ে যখন গেলাম, উহুদের পাহাড়ে যখন আমাদের সাথে ছিলেন আমাদের সাজিদুর বাড়ি আসকালানি কারামতিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক প্রিন্সিপাল, তারপর মাওলানা হেদায়েতুল্লাহ, তারপরে ছিল তিতাসের জাকারিয়া সাহেব। আমরা যখন উহুদের পাশে গেলাম, আশেপাশে হাজিদের দিকে তাকাইলাম, এমন একটা হাজি নাই রে উহুদের পারে গেলে চোখে পানি আসে না। যদি বলে আজিব কেন কান্দ এই পাহাড়ের পাশে, আজি বলে হুজুর এই তো গো সেই উহুদ, যে উহুদেরই ময়দানে দ্বীনের জন্য নবী শহীদ হয়েছে। পাহাড়ের পাশে ঘুমিয়ে আছে নবীজির চাচা বীর আমির হামজা। আমির হামজার কবরের কিনারে দাঁড়াইয়া একটু চক্ষু বন্ধ করলে, একটু মোরা কাবায় আসলে যেন দেখা যায় রে কবরের ভিতরে আমির হামজা জিন্দা বসা। আর ভাইরা, যেই দিন আমার নবী উহুদের ময়দানে নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে যায়, মাথার মধ্যে যখন তীর ঢুকে যায়, সারা মদিনায় রোল পয়দা হয়ে গেল, রসুল নাই গো রসুল নাই। শুধু কি তাই, উহুদ ময়দানে নবীজি শহীদ শুনিয়া দুধের বাচ্চা মার স্তনে মুখ লাগায় না। নবীর এক সাহাবীর নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়ায়। কে জানো রে, মদিনার পথ দিয়ে বলে যায় দিনের নবী উহুদে নাই। হানজালা গোসলের কথা ভুলে যায়, পরে আইসা ডেকে বলে, বিবি গো তোর বাড়িটা কই দে, আমার দিনের নবী উহুদে নাই। হানজালার স্ত্রী ডেকে বলে, তুমি তো না বাক, তোর বাড়ি দিয়া কি করবা, তুমি তো গোসল করো নাই। তোর বাড়ি হাতে লইয়া হানজালা ডেকে ডেকে বলে, বিবি গো কার জন্য গোসল করব, কেন গো গোসল করব, আমার দিনের নবী উহুদে নাই। বিদায় দে, দেখা হবে আসরের ময়দানে। কিতাবে আসছে নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার নবী কি বলে, ও সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদের বিনা গোসলে কবর দিয়ে দাও। প্রশ্ন আসতে পারে, শুহাদায়ে কেরামদেরকে কেন বিনা গোসলে কবর দেয়া হয়? জবাব হলো, রক্ত মাখা অবস্থায় শুহাদায়ে কেরাম কিয়ামতের ময়দানে আল্লাহর দুয়ারে উঠে দাঁড়াবে। আমার মাবুদ যখন বলবে, কি রে বান্দা, এত রক্ত কেন তোর গায়ে? জানুনি প্রভু, দিনকে কায়েমের জন্য রক্ত মাখা অবস্থায় তোমার দরবারে দাঁড়িয়ে গেছি। যারা শহীদ তাদের বিনা গোসল কবর চলছে। হঠাৎ করে দেখা যায় বহু দূর থেকে একটা মহিলা আসতেছে, আউলা কেশ আর পাগল বেশ। সালাম আনতে নবীকে ডেকে ডেকে বলে, হুজুর সবাইকে গোসল সারা কবর দিবেন, আমার স্বামী গোসল সারা কবর দিয়েন না। আমি আমার ডেকে বলে, কি নাম তোমার, কি পরিচয়, কোথায় তোমার ঘর?
কোথায় তোমার বাড়ি? হুজুর, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। আমার হানজালা কোথায় গো? হুজুর, হানজালা আপনি যখন শুনেছেন, আপনি যখন উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে যখন তীর ঢুকে গেছে, সারা মদিনায় রুল পয়দা হয়ে গিয়েছিল, রসুল নাই গো, রসুল নাই। একথা শুনে আমার হানজালা গোসলের কথা ভুলে যায়। ফরজ গোসল করার জন্য যখন পানির কিনারে যায়, কে যেন বলল, মদিনার ছেলেরা রে, মদিনার মেয়েরা গো, দিনের নবী উহুদে নাই। এই কথা শুনে আমার স্বামী গোসলের কথা ভুলে যায়। অমনি ঘরে আইসা ডেকে বলে, বিবি গো, তরবারিটা কই দে। আমি বললাম, তুমি তো ফরজ গোসল করো নাই, তরবারি দিয়া কি করবা? আমার স্বামী তরবারি হাতে লইয়া ডেকে ডেকে বলে, বিবি গো, কার জন্য গোসল করব? কেন গো গোসল করব? আমার দিনের নবী উহুদে নাই। বিদায় দে, দেখা হবে হাশরের ময়দানে। কিতাবে আসছে নবীর প্রিয় সাহাবী হযরত হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। অমনি আমার নবী ডাক কয়, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কোথায়? বের কর, গোসল দে। অমনি আকাশ থেকে আওয়াজ আসে, জিবরাইল রে, উহুদে আমার বন্ধুর কাছে যা, যে হানজালা আমার হাবিবের জন্য জীবন দিতে পারলো, আমার হাবিবের প্রেমে পড়ে গোসলের কথা পর্যন্ত বলে যেতে পারলো। আমি বাবু চাই না রে, দুনিয়ার সাধারণ পানি দিয়া তার গোসল হোক। হাবিব আমার, ও বন্ধু নবী গো, উপরের দিকে একটু নজর করে দেখেন। আমার নবী উপরের দিকে তাকায়া দেখে, আমার হানজালা রে, রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দিয়া হানজালারে গোসল দিতেছে। আমার নবী দেখতে রেখে বলে, রে সাহাবীরা, আমার হানজালার কাছে যাস না, তার গোসল হয়ে গেছে। সাহাবীরা বলে, নবীর কথা বাস্তব পরীক্ষা করার জন্য হানজালার লাশের পাশে গিয়া দেখি, চুলের আগা বেবে, দাড়ির আগা বেবে পানির ফোঁটা ওদের ময়দানে স্পর্শ করে, যেন সবে মাত্র হানজালাকে গোসল দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবীরা এত ভালোবাসতে আমার নবীজিকে, তাদের ভিতরে ইশক ছিল। আজকে আমাদের ভিতরে ইশক নাই। সেই ইশক আল্লাহ পাক যাতে করে আমাদের অন্তরে পয়দা করে দেয়, সকলে বলে আমিন। ইশকের জ্বালা বড় জ্বালা, যার ঘরে হয় প্রেম মালা। ইশকের জ্বালা বড় জ্বালা, যার ঘরে হয় প্রেম মালা। ওরে যার লাগি সব খুলে তালা, বাদা মানে না। তুমি কেন দূরে বসে করো বাহানা? এশকেরিয়া গুনের জালায় আমি পুরে হইলাম সাই। তুমি কেন দূরে বসে করো বাহানা? মনসুর যখন মস্ত হইল,
প্রেমে পাগল হইল মনসুর যখন মস্ত হইল মাওলার প্রেমে পাগল হইল ওরে গায়ের চামড়া খুলে দিল আরে গায়ের চামড়া খুলে দিল এসকে রিজালা তুমি কেন দূরে বসে করো বানা আবার ভাইয়ের আমার বন্ধুরা নবীর প্রেমের আজকের আগুন ঘরে ঘরে আমাদের থাকতে হবে আমাদেরকে পয়দা করতে হবে নবীর ভালোবাসা আল্লাহ নবী যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হইলে জান্নাত আমাদের জন্য নসিব হয়ে যাবে সকলে বলেন আমিন।